বন্ধুরা, বিদেশ থেকে যে মাছগুলো এনেছিলাম সেই মাছগুলো আজকে রান্না করব। তার মধ্যে দেখতে পাচ্ছ এই মাছের পিসটা আমার শ্বশুরের জন্য রেখে দেবো। কালকে সকালে যদি অন্য কোনো মাছ কিনি বা নাও আসতে পারে বিদেশ থেকে, তো সেই জন্য আজকের এত দূর থেকে বিদেশ থেকে মাছটা এনেছি। আর ওনার একটু না দিলে হয় বলো, উনি আজ প্রায় 1 বছর পর বাড়িতে আসছেন, সেজন্য ওনার জন্য এই মাছটার পিসটা আমি রেখে দিচ্ছি। আর এই দুটো ছোট ছোট ছিল, ওই জন্য এই দুটো রেখে দিচ্ছি। আর এটা দিয়াঙ্কের, এটা দিয়াঙ্কের ঠাম্মির, এটা দিয়াঙ্কের বাবার, আর এই মাথাটা হচ্ছে আমার, আর এইটা হচ্ছে আমার ভাগের মাছ থেকে অলরেডি আমি কিছুটা কেটে নিয়েছি, নিয়ে পান্তা দিয়ে ভেজে খেয়ে নিয়েছি। তো মুড়ো আমার খেতে ভালো লাগে, তাই দিয়াঙ্ক আর আমি দুজনে মিলে এই মুড়োটা খাবো, আর এই মাছটা আমার জন্য। আর আমি প্রচণ্ড হিসেবি বন্ধুরা, সব দিন তো আর বিদেশ থেকে জিনিস আনা সম্ভব হয় না, পসিবল হয় না। ওই জন্য কি করছি, এই 3 পিস মাছ রেখে দিচ্ছি। এটা আমার শ্বশুরের জন্য, আর একটা আমি আর দিয়াঙ্ক খাবো হাফ হাফ করে, আর একটা আমার শাশুড়ি, আর একটা আমার বরকে হাফ হাফ করে দিয়ে দেবো, ঠিক আছে? তো এটাকে ফ্রিজে রেখে দেবো, আর এ কটাকেই রান্না করব। আর কাঁকড়াগুলোকেও আজকে রান্না করব। দেখো অনেকক্ষণ কাটা ছিল, তাই যে ঘিটা ছিল না সেটা একদম কালো কালো জল বের হয়ে গেছে। তো যাই পারো এটা আরেকটু মনে হচ্ছে ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে আমি রান্না করব। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আমাদের যে আমেরিকার জায়গাটা ছিল সেখানে প্রচুর পরিমাণে কিন্তু খেজুর গাছ হয়েছিল। তো বলো, অত বিদেশে অত দামি জায়গার খেজুর গাছের ডালপালা কি রেখে আসা যায় বলো? ওই জন্য সব বয়ে নিয়ে চলে এসছে এলোফ্রেনে করে। তো এবার এগুলোকে আজকে দিয়ে রান্না হবে। অলরেডি এখানে রান্না শুরু হয়ে গেছে, ভাতে জল দিয়ে আমি বসিয়ে দিয়েছি এখানে। তো এখানে কিন্তু আজকে রান্নাটা এইভাবেই আমি শেষ করব।